নমস্কার। আমি আজ আবার আপনাদের সামনে মহাভারত পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন। অবশ্যই শুনবেন, কারণ মহাভারত পাঠ শুনলে সংসারে মঙ্গল হয়। আর এই মহাভারত পাঠ শুনলে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। আমাদের জীবনে চলার পথে কোনটা ভালো মন্দ, কিভাবে আমাদের চলা উচিত, বহু বিষয়ে আমাদের এর মধ্যে জ্ঞান লাভ হয়। আর একটা কথা, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আপনারা যেটা শুনবেন, সূর্যপুত্র কুন্তির গর্ভে কর্ণের জন্ম এবং অধিরথের গৃহে তার পালন, বিদ্যাধ্যয়ন। খুবই ভালো চ্যাপ্টার। এটা শুনুন এবং মন দিয়ে শ্রদ্ধা নিয়ে শুনুন, খুব ভালো লাগবে। বৈশম্পায়ন বললেন, রাজন, ব্রাহ্মণ দেবতা চলে গেলে পৃথা মন্ত্রের গুণাগুণ চিন্তা করতে লাগলেন। তিনি ভাবলেন, মহাত্মা আমাকে কি মন্ত্র দিয়েছেন, তার শক্তি পরীক্ষা করে দেখতে হবে। একদিন তিনি প্রাসাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিলেন। সেই সময় তিনি হঠাৎ দিব্যদৃষ্টি লাভ করে কবচ কুণ্ডলধারী সূর্যনারায়ণকে দর্শন করেন। তখন তার ব্রাহ্মণ প্রদত্ত মন্ত্রে পরীক্ষা করতে কৌতূহল হয়। তিনি বিধিমতো আচমন ও প্রাণায়াম করে সূর্যদেবকে আবাহন করেন। সূর্যদেব তখনই তার কাছে উপস্থিত হলেন। তার দেহ পিঙ্গল বর্ণ, লম্বিত বাহু, শঙ্খের ন্যায় গ্রীবা, মুখে মৃদু হাসি, হাতে বাজুবন্ধ, মাথায় মুকুট, তেজোদ্দীপ্ত শরীর। তিনি যোগ শক্তির সাহায্যে দুই রূপ ধারণ করে একটির দ্বারা পৃথিবী আলোকিত করতে থাকলেন, দ্বিতীয়টির সাহায্যে পৃথার কাছে এলেন। তিনি মধুর বাক্যে কুন্তিকে বললেন, ভদ্রে, তোমার মন্ত্রশক্তির বলে আমি তোমার অধীন হয়েছি। এখন বলো কি করব? তুমি যা বলবে আমি তাই করব। কুন্তি বলবেন, ভগবান, আপনি যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। আমি কৌতূহলবশত আপনাকে আবাহন করেছিলাম, আপনি আমাকে ক্ষমা করুন। সূর্য বললেন, তন্নি, তুমি আমাকে ফিরে যেতে বললে আমি যাব না, এবং যদি সত্যিই বলো তাহলে সত্যি করেই আমাকে চলে যেতে হবে। কিন্তু দেবতাকে আহ্বান করে কোনো প্রয়োজন সিদ্ধ না করে তাকে ফিরিয়ে দেওয়া অন্যায়। সুন্দরী, তোমার ইচ্ছা ছিল যে সূর্যের দ্বারা তোমার এক পুত্র হবে। সে জগতে পরাক্রমী বীর হবে, কবচকুণ্ডল ধারণ করে থাকবে। সুতরাং তুমি তোমার দেহ আমাকে সমর্পণ করো, তাহলে তোমার ইচ্ছা অনুযায়ী পুত্র লাভ হবে। কুন্তি বললেন, হে প্রভু, আপনি আপনার বিমানে করে প্রস্থান করুন। আমি এখনো কুমারী, অতএব এই ধরনের অপরাধ ঘটালে তা খুবই কলঙ্কজনক হবে। আমার মাতা পিতা এবং গুরুজনই বিধিমতো এই দেহ কন্যাদান রূপে দান করার অধিকারী। আমি এই ধর্মের লোপ হতে দেব না। জগতে নারী জাতি সদাচারকেই লোকে মর্যাদা দেয়। অনাচার থেকে দেহকে রক্ষা করলে তবেই সেই সদাচার রক্ষা পায়। আমি অজ্ঞাতাবশত মন্ত্রটির পরীক্ষার জন্য আপনাকে আবাহন করেছিলাম। হে প্রভু, অবুঝ মনে করে আপনি আমাকে ক্ষমা করুন। সূর্যদেব বললেন, কুন্তি, যেহেতু তুমি অবোধ কন্যা, কাজেই আমি তোমাকে শিষ্ট কথাই বলছি। অন্য কোনো নারীকে আমি এভাবে অনুনয় বিনয় করি না। তুমি আমাকে দেহ দান করো, এতে তুমি ইচ্ছানুযায়ী পুত্রলাভ করবে। কুন্তি বললেন, হে দেব, আমার মাতা পিতা এবং অন্য গুরুজনেরা জীবিত। তারা থাকতে এই সনাতন বিধির লোপ পাওয়া উচিত নয়। শাস্ত্রবিধির প্রতিকূলে যদি আপনার সঙ্গে আমার সমাগম হয়, তবে আমার জন্য জগতে এই কুলের কীর্তি নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি এই ধর্ম বলে মানেন, তাহলে আমি আপনার ইচ্ছা পূর্ণ করতে পারি, কিন্তু আপনাকে আত্মদান করেও আমি সতেই থাকব, কারণ আপনার উপরেই জগতের প্রাণীদের ধর্ম, যশ, কীর্তি ও আয়ু নির্ভর করছে। সূর্যদেব বললেন, সুন্দরী, এই কাজ করলে তোমার আচরণ অধর্মময় বলে মানা হবে না। লোকের হিতের দৃষ্টিতে আমিও কেন অধর্ম আচরণ করব? কুন্তি বললেন, ভগবান, যদি তাই হয় এবং আমা হতে আপনার যে পুত্র জন্মাবে সে জন্ম থেকেই উত্তম কবচ ও কুণ্ডল ধারণ করে থাকে, তাহলে আপনার সঙ্গে আমার সমাগম হতে পারে। কিন্তু সেই বালক পরাক্রম, রূপ, সত্য, ওজ এবং ধর্মসম্পন্ন হওয়া চাই। সূর্য বললেন, রাজকন্যা, আমার মা অদিতি আমাকে যে কবচকুণ্ডল দিয়েছেন সেটি আমি এই বালককে দেব। কুন্তি বললেন, হে সূর্যদেব, আপনি যা বলছেন যদি সেইরূপ পুত্র আমার হয়, তাহলে আমি সানন্দে আপনার সঙ্গে সহবাস করব। বৈশম্পায়ন বললেন, ভগবান ভাস্কর তখন নিজ তেজে
তাকে মোহমুগ্ধ করে যোগ শক্তির দ্বারা কুন্তীর গর্ভ সঞ্চার করলেন, যার ফলে কুন্তীর কন্যাত্ব অটুট থাকল। মাঘ শুক্ল প্রতিপদের দিন পিতার গর্ভ সঞ্চারিত হল। তার অন্তঃপুরস্থিত এক ধাত্রী ব্যতীত কেউই এ খবর জানলেন না। যথাসময়ে সুন্দরী পৃথার এক ডেক সমান কান্তিমান পুত্রের জন্ম দিলেন। সূর্যদেবের কৃপায় তার কন্যাত্ব বজায় রইল। বালক তার পিতার ন্যায় অঙ্গে কবচ ও কুণ্ডল পরিহিত ছিলেন। পিতা ধাত্রীর সঙ্গে পরামর্শ করে একটি বেতের ঝাঁপি এনে তাতে ভালো করে কাপড় বিছিয়ে নবজাত শিশুকে তার মধ্যে শুইয়ে উপরে ঢাকনা দিয়ে অশ্ব নদীতে ভাসিয়ে দিলেন। সেই ঝাঁপিটি জলে ভাসিয়ে তিনি কেঁদে কেঁদে বলতে লাগলেন, পুত্র, নভশ্চর, স্থলচর, জলচর জীব এবং দিব্য প্রাণীরা সকলে তোমার মঙ্গল করুন। তোমার পথ মঙ্গলময় হোক, শত্রু যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে। জলাধিপতি বরুণ তোমার রক্ষা করুন। আকাশে সর্বত্রগামী পবন তোমার রক্ষক হন। তোমার পিতা সূর্যদেব তোমাকে সর্বত্র রক্ষা করুন। তোমাকে যেখানেই দেখি সেখানেই তোমাকে কবচকুণ্ডলের সাহায্যে আমি চিনে নেব। পৃথা ব্যাকুলভাবে বিলাপ করতে করতে ধাত্রীর সঙ্গে মহলে ফিরে এলেন। সেই ঝাঁপিটি ভাসতে ভাসতে অশ্ব নদীর থেকে চরমন্তী বা চম্বল নদীতে গেল এবং শেষে যমুনা নদীতে গিয়ে পড়ল। তারপর সেটি গঙ্গায় পড়ে অধিরথ সুত যেখানে থাকতেন সেই চম্পাপুরীর কাছে এলো। সেই সময় রাজা ধৃতরাষ্ট্রের মিত্র অধিরথ তাঁর স্ত্রীর সঙ্গে গঙ্গা তীরে এসেছিলেন। রাজন, অধিরথের পত্নী রাধা অনুপম সুন্দরী ছিলেন, কিন্তু তাঁদের কোনো সন্তান ছিল না। পুত্র লাভের জন্য তারা অনেক পূজাযজ্ঞ করেছিলেন। সেদিন দৈবযোগে তাঁদের দৃষ্টি সেই ঝাঁপির উপর পড়ল। ঝাঁপিটি গঙ্গার ঢেউয়ের ধাক্কায় তীরে এসে লেগেছিল। কৌতূহলবশত রাধা সেই অধিরথকে দিয়ে তুলে নিয়ে আনলেন। ঝাঁপিটির ঢাকা খুলে তাঁরা দেখলেন তরুণ সূর্যের ন্যায় এক সুন্দর শিশু সেখানে শায়িত। তার সঙ্গে সোনার কবচকুণ্ডল, মুখ উজ্জ্বল কান্তিতে দীপ্তমান। সেই শিশুকে দেখে অধিরথ এবং রাধা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। অধিরথ শিশুটিকে ক্রোড়ে নিয়ে পত্নীকে বললেন, প্রিয়ে, আমি জন্মাবধি আইরূপ সুন্দর বালক দেখিনি। আমার মনে হয় কোনো দেব শিশু আমাদের কাছে এসেছে। আমি অপুত্রক ছিলাম, তাই দেবতারা কৃপা করে আমাকে এই পুত্র দিয়েছেন। এই কথা বলে তিনি সেই শিশুকে রাধার হাতে তুলে দিলেন। রাধা সেই দিব্যরূপ কমলের ন্যায় শোভা সম্পন্ন শিশুকে বিধিসম্মতভাবে গ্রহণ করে পালন করতে লাগলেন। এইভাবে সেই পরাক্রমী বালক বড় হতে লাগল। এরপর অধিরথের নিজেরও পুত্র জন্মালো। বালকের বসু বর্ম এবং স্বর্ণকুণ্ডল দেখে ব্রাহ্মণরা তার নাম রাখলেন বসুসেন। সেই পুত্র ক্রমশ সুতপুত্র এবং বসুসেন বা বৃষ নামে বিখ্যাত হন। দিব্য কবচধারী হওয়ায় পৃথাও দূত মারফত জেনে যান যে তাঁর পুত্র অঙ্গদেশে এক সুতের গৃহে পালিত হচ্ছে। সেই বালক বয়ঃপ্রাপ্ত হলে অধিরথ শিক্ষার জন্য তাকে হস্তিনাপুর পাঠিয়ে দিলেন। তিনি সেখানে দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করতে লাগলেন। সেখানে দুর্যোধনের সঙ্গে তার বন্ধুত্ব হলো। তিনি দ্রোণ, কৃপ ও পরশুরামের কাছে 4 প্রকারের অস্ত্র সঞ্চালন শিখলেন এবং মহাধনুর্ধর হিসাবে জগতে পরিচিত হলেন। তিনি দুর্যোধনের সঙ্গে বন্ধুত্বের জন্য সর্বদা পাণ্ডবদের অনিষ্ট করতে তৎপর থাকতেন এবং সর্বদা অর্জুনের সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করতেন। রাজন, সূর্যদেবের এই ঘটনাটি নিঃসন্দেহে গোপনীয় যে সূর্যের ঔরসে কুন্তীর গর্ভে কর্ণের জন্ম হয়েছিল এবং তিনি সুত পরিবারে পালিত হয়েছিলেন। কর্ণের কবচকুণ্ডল দেখে যুধিষ্ঠির মনে করতেন তিনি যুদ্ধে অজেয়, তাতে যুধিষ্ঠির চিন্তিত থাকতেন। মহারাজ, কর্ণ মধ্যাহ্নে স্নান করে জলে দাঁড়িয়ে সূর্যের স্তুতি করতেন। সেই সময় ব্রাহ্মণরা ধনলাভের আশায় তাঁর কাছে আসতেন। সেই সময় কর্ণের কাছে এমন কিছু ছিল না যা ব্রাহ্মণদের অদেয়। নমস্কার। কেমন লাগলো? আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। কর্ণের জীবন কাহিনী ভীষণ ভালো জিনিস। যাই হোক, আপনারা সব ভালো থাকবেন, আর পারলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।